গবাদি পশুর চর্বির স্বাস্থ্যগুণ, একটি গোপন সত্য। দয়া করে এটি মনোযোগ দিয়ে শুনুন। এটি একটি স্বাস্থ্য বিষয়ক বোমা যা দীর্ঘকাল গোপন রাখা হয়েছিল। ভেড়া, উট এবং গরুর চর্বির উপকারিতা আমাদের কাছ থেকে উদ্দেশ্যমূলকভাবে লুকিয়ে রাখা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রতি সহায় হন। এটি সবার জন্য একটি বিশাল এবং অপ্রত্যাশিত বিষয়। এই আয়াতটি নিয়ে একটু চিন্তা করুন। আল্লাহ তাআলা বলেন, আর ইহুদিদের জন্য আমি প্রত্যেক নখবিশিষ্ট পশু হারাম করেছিলাম এবং গরু ও ছাগলের চর্বিও আমি তাদের জন্য হারাম করেছিলাম, তবে যা এগুলোর পিঠে ও ভুঁড়িতে থাকে কিংবা যা কোনো হাড়ের সাথে লেগে থাকে তা ছাড়া। এটি তাদের অবাধ্যতার কারণে আমি তাদের দণ্ড দিয়েছিলাম। আর আমি অবশ্যই সত্যবাদী। সূরাহ আল-আনাম ১৪৬। আল্লাহ তাআলা ইহুদিদের উপর গবাদি পশুর চর্বি হারাম করেছিলেন তাদের জন্য শাস্তি হিসেবে। গুরুত্বপূর্ণ প্রশ্নটি এখানেই। 1. মানুষের জন্য এই চর্বির গুরুত্ব কি? 2. এই চর্বির মধ্যে এমন কি মহৎ কল্যাণ রয়েছে যার কারণে এটি মহান আল্লাহর পক্ষ থেকে একটি শাস্তিস্বরূপ ইহুদিদের জন্য হারাম করা হয়েছিল? 3. দীর্ঘ বছর ধরে মানুষের মধ্যে প্রচলিত এই ধারণাটি কি সঠিক যে চর্বি শরীরে কোলেস্টেরল বৃদ্ধির জন্য দায়ী এবং এটিই রোগের প্রধান কারণ? আসল সত্যটি এখানে। সৌদি আরবের আল-আহসা প্রদেশে প্রিন্স সুলতান সেন্টার কর্তৃক আয়োজিত একটি আন্তর্জাতিক হার্ট কনফারেন্সে আমেরিকান প্রফেসর পল রোশ ভস্ক, যিনি ওয়াশিংটনের আমেরিকান ইনস্টিটিউট অফ স্ট্রেসের সভাপতি, একটি বিস্ফোরক তথ্য প্রদান করেন। তিনি ঘোষণা করেন, কোলেস্টেরল হল গত কয়েক বছরের মধ্যে ইহুদিদের দ্বারা প্রচলিত সবচেয়ে বড় প্রতারণা। প্রকৃত সত্য হল, ভেড়া ও উটের চর্বিযুক্ত খাবার এবং গরুর চর্বি, গরুর ঘি খাওয়া আল্লাহর ইচ্ছায় শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে। এটি ধমনী এবং ত্বকের নমনীয়তা ও স্থিতিস্থাপকতা বাড়ায়, লিভার ও অন্ত্রসহ শরীরের সমস্ত অঙ্গকে পুষ্টি যোগায় এবং শক্তির মাত্রা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়। রক্তের কোলেস্টেরল বা হার্ট অ্যাটাকের জন্য চর্বি মোটেও দায়ী নয়। আসল অপরাধী হল সব ধরনের হাইড্রোজেনেটেড অয়েল বা বনস্পতি তেল, যেমন সয়াবিন তেল, সূর্যমুখী তেল, ভুট্টার তেল, মার্জারিন, কৃত্রিম মাখন এবং এই জাতীয় অন্যান্য তেল। তিনি আরও বলেন, এটি ছিল পশ্চিমা ও ইহুদি কোম্পানিগুলোর একটি বিভ্রান্তিকর প্রচারণা এবং অনৈতিক পরিকল্পনা। এর শুরু হয়েছিল ভোজ্যতেল তৈরির কোম্পানিগুলো থেকে, যারা বাজারে কৃত্রিম তেল বিক্রি করে মানুষের হার্ট, রক্তনালী এবং ধমনী বিকল করে দিচ্ছে। এরপর শুরু হয় মেডিকেল ডিভাইস কোম্পানিগুলোর রক্ত পরীক্ষার যন্ত্র বিক্রির ব্যবসা, তারপর কোলেস্টেরল কমানোর ওষুধের ব্যবসা এবং সবশেষে ডায়েট ফুড কোম্পানিগুলোর বাণিজ্য। গরু এবং ছাগল, ভেড়া বা দুম্বার চর্বি কি আসলেই মানব দেহের জন্য ক্ষতিকর? পশুর চর্বি কি উত্তম খাবার হিসাবে মহান আল্লাহর নিয়ামত নয়? বোঝা যায় যে পশুর পিঠ, নাড়ি, ভুঁড়ি এবং হাড্ডির সাথের চর্বি ছাড়া অন্য স্থানের সুস্বাদু চর্বি কেবলমাত্র ইহুদিদের জন্যে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছিলেন তাদের অবাধ্যতার কারণে। আমরা তো অবাধ্যদের অন্তর্ভুক্ত নই। মানব দেহের জন্য ক্ষতিকর হলে আমাদের জন্যেও আল্লাহ তাআলা চর্বি খাওয়া থেকে বিরত থাকতে বলতেন।